সমুদ্রের উপর জেগে ওঠা এক দ্বীপ। সে দ্বীপের চারদিকে নীল জলের আদর, দিনে রোদের নরম, আর পরন্ত বিকেলে সে মায়াবী। সেই দ্বীপ লাল কাঁকড়ার। হাওয়ার শব্দে যারা মুখ লুকোয়। সে লাল কাঁকড়ার দেশ কোথায়? দ্বীপের নাম জম্বুদ্বীপ। সমুদ্র তীরবর্তী এই জম্বুদ্বীপে এখনো দেখা যায় সি বিচে লাল কাঁকড়া। মাইলের পর মাইল বালির চর, এলোমেলো পাগল হাওয়ায় আছড়ে পড়ে সমুদ্র সফেন। সেখানে বালির সাদায় মিশে লাল লাল বিন্দু। রোদের সোনালিতে সে লাল আরো উজ্জ্বল। লাল বিছানা ছড়িয়ে অপেক্ষা করে কাঁকড়ার দল। নিরিবিলি সৈকতে আলপনা কাটে ওরা। লাল কাঁকড়া ছোটাছুটি দেখতে হয় দূর থেকে, যেন ছুঁয়ে দেখার অদম্য হাতছানি। তবে ধরবো করলেই লুকোচুরি শুরু। নিজেদের আস্তানায় মুখ লুকোয় দস্যি লাল কাঁকড়া, যেন হাঁটার জায়গা করে দেয় জম্বুদ্বীপের আদিবাসিন্দারা। বকখালি বা ফ্রেজারগঞ্জে বেড়াতে গিয়ে অনেকেই ঘুরে আসেন জম্বুদ্বীপ। নির্জন এই দেশের সৌন্দর্য ভালো লাগা দেয়, কখনো দিনের উষ্ণতায়, কখনো পরন্ত বিকেলে। জম্বুদ্বীপ পর্যটন কেন্দ্র, সবাই দেখার জন্য আগ্রহ থাকে, খুব ভালো লাগে দেখতে। যারা আসে কলকাতা থেকে, হারবার থেকে জম্বুদ্বীপ বেড়ানো বা সাগরদ্বীপ, জম্বুদ্বীপ, লুথিয়ান বেড়াতে এই সময় শীতের সময় ঢেউটা হয় না, যার জন্য এখানে বেড়াতে খুব ভালো লাগে, আরাম লাগে। দীঘা ও মন্দারমণিতে লোকালয় গড়ে ওঠায় হারিয়ে গিয়েছে লাল কাঁকড়া। পর্যটকরা বলছেন জম্বুদ্বীপ যেন লাল কার্পেট বিছিয়ে থাকে অনন্তকাল। এই লাল কাঁকড়ার যেটা দৃশ্য, ভাবা যায় কি, মনে করেন যে আমি ধরবো কিন্তু ধরতে পারি না। ওর যে একটু আওয়াজ পাওয়ার সাথে সাথে ওরা নিচে গর্তের দিকে পালিয়ে যায়। সমুদ্র সৈকতে লাল কাঁকড়া জাস্ট লাইক রেড কার্পেটের মতন আছে, কিন্তু একটু পায়ের শব্দ হলে গর্তে ঢুকে যাচ্ছে। এটা এক অবর্ণনীয় শোভা। দামাল ঢেউ নেই সমুদ্রের গর্জন। সাগরের রঙের সঙ্গে তাল মিলিয়ে আকাশী নীলের চাঁদোয়ায় জম্বুদ্বীপ নিজের মতো করে নির্জন, শান্ত। জোয়ার এলে দোলা লাগে জলে, মন বলে আবার আসিব ফিরে, ক্লান্তি ভুলে ছুটব লাল বিন্দুর পিছনে। লাল কাঁকড়ার খুমসুটি আর উত্তাল হাওয়ায় খুঁজে নেওয়া নিজেকে। প্রাকৃতিক সৌন্দর্য ভরা এই জম্বুদ্বীপ আরো সুন্দর হয়ে উঠুক চাইছেন পর্যটকরা। ক্যামেরায় প্রদীপ কুমার এবং অর্পণ মণ্ডলের সঙ্গে সুজিত ভৌমিক, নিউজ 18 বাংলা। আলেজান্দ্রোর সঙ্গে চুক্তি বাড়াতে চলেছে লাল হলুদ। কাশ্মীর ম্যাচের পরেই হবে নতুন চুক্তি। কাশ্মীর ম্যাচের পরেই পরের মরশুমের জন্য আলেজান্দ্রোকে চুক্তিপত্র ধরাচ্ছে কোয়েস ইস্ট বেঙ্গল। আপাতত লাল হলুদে পাখির চোখ কাশ্মীর ম্যাচে। শ্রীনগর থেকে 3 পয়েন্ট আনতে পারলেই খেতাব দৌড়ে এগিয়ে যাওয়া যাবে বলেই বিশ্বাস কোয়েস কর্তাদের। তাই 10ই ফেব্রুয়ারির আগে অন্য বিষয় নিয়ে মাথা ঘামাতে রাজি নয় কোয়েস ম্যানেজমেন্ট। কাশ্মীর ম্যাচ শেষেই কোচ আলেজান্দ্রোর সঙ্গে চুক্তির পুনর্নবীকরণ নিয়ে আলোচনা শুরু করবে কোয়েস। বর্তমানে আলেজান্দ্রোর সঙ্গে চুক্তি ভারতীয় মুদ্রায় প্রায় 2 কোটি টাকা। পরের মরশুমের জন্য আলেজান্দ্রোকে প্রায় 2.5 কোটি টাকার প্রস্তাব দেবে কোয়েস। ডার্বির পরদিন দর্শকের বিশ্রামের পরই কাল নেরোকার বিরুদ্ধে অভিযান লাল হলুদে। 3 পয়েন্ট পেতে মরিয়া ইস্ট বেঙ্গল। 3টে পয়েন্ট, জাস্ট 3টে পয়েন্ট। চাতকের মতোই 3 পয়েন্টের প্রার্থনায় গোটা লাল হলুদ। বৃহস্পতিবার যুব ভারতীতে প্রতিপক্ষ নেরোকা। হিসেবের সামান্য 19-20 মানেই খেতাব দৌড়ে ফের পিছিয়ে পড়া। কোনোভাবেই তাই নেরোকা ম্যাচে এতটুকু ঝুঁকি নিতে চাইছেন না কোচ আলেজান্দ্রো। ডার্বির মতোই নেরোকার ডিফেন্সের লকগেট খুলতেও স্প্যানিশ কোচের ভরসা সেই সেট পিস মুভমেন্ট। বিদেশি ক্লাব দলগুলোর মতোই সেট পিসে বৈচিত্র্য এনেই ম্যাচ বার করার ব্লুপ্রিন্ট রিয়াল মাদ্রিদের যুব দলের প্রাক্তন কোচের। স্বস্তির খবর, চুলোবার চোটও এখন অনেকটাই ভালোর দিকে।